আমার মালিকের কত মায়া। একদিন আল্লাহর ডাকার কারণে চক্ষু খুলে দিয়েছে। যুবক বলেন, বাদশা রে, আমি কিন্তু জাদুবিদ্যা দিয়া কাউকে ভালো করি নাই। আমার রব আমার কথা শুনে, রবকে বলি, রব ভালো করে দেয়। এবার বাদশার চান্দি গরম। এই যুবক, দেশের প্রত্যেকটা মানুষ আমার রব বলে ডাকে, তুই একমাত্র যুবক যে আমার মন্ত্রীরে পর্যন্ত তোর রবের পক্ষে নিয়ে গেছস। আমার রব হিসাবে মান, না হয় তার পরিণাম মৃত্যুদণ্ড। এবার যুবকরে এমন ভাবে মারতে লাগলো, নির্যাতনের উপরে নির্যাতন, বলতে লাগলো, বল কে তোরে কালেমা শিখাইছে। যুবক নির্যাতন সহ্য করতে না পেরে ওই পাদ্রির কথাটা বলে দিয়েছে। পাদ্রিরে গ্রেপ্তার করছে। পাদ্রির আইনা পাদ্রিরে বলে, বল পাদ্রি তোর রবকে। পাদ্রিও বলে, রব হলেন আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক, যিনি তোরে বানাইছে। তুমি কোনোদিন খোদা হতে পারো না, কারণ তুমি একটা মাখলুক। তোমারে আল্লাহ লালন পালন করে, তোমার নিয়ামত দিয়া ডুবায় রাখছে। আজকে যে চেয়ারে বসছো, এটা আল্লাহর নিয়ামত। নিয়ামত পাইয়া তুমি বাদশাহী পাইয়া, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করতেছ, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। বাদশার মেজাজটা গরম, পাদ্রিরে মারতে লাগলো। সর্বপ্রথম মন্ত্রীরে বলে, মন্ত্রীরে একবার শুধু বল তোর রবকে। মন্ত্রীও বলে, রব হলেন আল্লাহ। মন্ত্রীর মৃত্যুদণ্ড রায় হয়ে গেল। মাথার উপরে করাত রাখছে। করাত বুঝুননি? মাথার উপরে করাতটা রেখে বলতেছে, দুইটা বাঘ করে ফেলবো, কালেমা ছাইরা দে। কত ইমান, কত সত্য। আমরার ইমান টিকবে না ভাই। আমরা যে এখন এত লাফালাফি করি, আমার মনে হয় না যে আমরা ইমান টিকবে। মাথার উপরে যদি খরাত থাকে, ইমান টিকবো নি? আমি আমার নিজের গ্যারান্টি দিতে পারতাম না। দোয়া করেন আল্লাহ যেন এমন পরীক্ষা না পালায়। কারণ আমরা ছাত্র ভালো না, তো পরীক্ষা ঠিকতাম না। কথা এখন ঠিক নেই। সাবধান, আল্লাহরে কোন যে আল্লাহ বিনা পরীক্ষা জান্নাত দাও, পরীক্ষা দিলে শেষ। কারণ আমরা 5 টাকার কাছে চা দিয়ে, আমরা 5 টাকাতে একটা চা দিলে আমরা ইমান জাগা। বাস্তব না বাস্তব? 5 টাকার একটা চার কাছে আমরা ইমান বিক্রি হয়। এই জাতির আবার খরাত লাগবো নি ইমান রাখতে? 500 নোট দিলে ইমান শেষ, বেচা লাগবে ইমান। মন্ত্রীর মাথার উপরে করাতটা ধরাইয়া দিল। মন্ত্রী আবার করাতটা মাথার উপরে, মন্ত্রী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সেদিন মন্ত্রী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনছিল। কার উপরে? ঈসা রূহুল্লাহ। মন্ত্রীর মাথার উপরে করাত। আবার কত রবকে বলে আল্লাহ। সাথে সাথে করাত দিয়া মাথা 2 ভাগ করছে। কালেমা ছাড়ছে। এবার ফাদ্রিরে ধরছে, কালেমা ছেড়ে দেবো, ছাড়বো না। ফাদ্রিরও 2 ভাগ করছে। এখন যুবকরে ধরছে, কয়ে 2 জনে তোর সামনে হত্যা করছি, তুই আসত বাকি, তোরে আমার দরকার আছে, তোরে এখনো সুযোগ দিছি, কালেমাটা ছাইরা দে, তোরে মারতে চাই না। যুবক কয়, 2 জনে তো মারছত আমার লাগবে, তুই কেমনে ভাবলে যে আমি কালেমা ছেড়ে দিব? এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমারে দে। সুবহান। ইমান কারে হয় চিন্তা করছেন নি? এর থেকে যদি কঠিন শাস্তি থাকে আমার দে। বাদশা কয়, তোরে আমি কঠিন শাস্তি দিব। হাত পাও বাঁধছে, বাইন্দা স্পেশাল সেনাবাহিনী দিয়া পাথরের পাহাড়ের উঁচু টিলায় লয়ে গেছে। হইগান থেকে উড়াইয়া ছেড়া দিবি, সবাই দেখে তার মরণটা। যুবকরে পাহাড়ের উঁচু টিলায় নিছে। যুবকে আল্লাহর কাছে মাঝখান দিয়া দোয়া করে দিছে, আল্লাহ আমার হেফাজত করো, আর এরারে তুমি সাইজ করো। বাদশার একটা খেলা দেখা মনে। সুবহানাল্লাহ। দোয়া কবুল। সেনাবাহিনী যা গেছে, একটা একটা টাচ খাইতে 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 সবটি পাথরের পাহাড়ের নিচে পড়ে সব মারা গেছে। যুবক বাদশার সামনে গিয়ে এইভাবে খার রয়েছে। বাদশা কই, তোরা না পাঠাইছিলাম পাথরের পাহাড়ের উপরে, ইগান আইলে কেমনে? বাহিনী কো বাহিনী একবার বর্ত হয়ে গেছে গা। কিভাবে? আল্লাহ সাইজ করছে। বাদশার পায়জামা গরম। কয়টা কয় কি? গিয়া দীক্ষা, বিশ্বাস না হইলে
বাদশা কই সর্বনাশ সর্বনাশ, তারা আরো স্পেশাল বাহিনী পাঠা। এমন সাগরের মাঝখানে নিয়ে আত্ম বাইন্দা পানির মধ্যে ছেড়ে দিয়ে তোরা আয়া পড়বি, আরো স্পেশাল বাহিনী পাঠাইছে। যুবক দোয়া করে, আল্লাহ এরা সাইজ করে আমারে বাঁচাও। সাগরের মাঝখানে সব বাহিনী শেষ, যুবক বাদশার সামনে হার রয়েছে। বাদশায় কই, তুই কি মানুষ না জিন? আমি মানুষ, তুই মরস না কেন? বাদশারে এবার যুবকে কয়, আমার মারাটা কি তোমার খুব শখ? বলে হ, তুই মরে গেলে আমার চিন্তা শেষ। এটাই যদি তোমার আফসুস হয়, তাহলে আমার শর্তে যদি মারো তাহলে মরব। ভাই তুই যেমনে কস এমনি মারতে রাজি, তুমি তোর মরণ লাগবো, তুই মরলে আমার শান্তি নাই, আমার ঘুম নাই। তাহলে কি করতে হইব? দেশের যত নাগরিক আছে, দেশের যত মানুষ আছে, সবাই একটা জায়গায় জড়ো করবা। আপনারা যে ভয় পড়ছেন, সব ঘরের মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না, সবাই এক জায়গায় আনবেন। আনার পরে আমার একটা উঁচু জায়গায় বাইদা রাখবেন। সবার সামনে আমারে একটা মন্ত্র বলবেন, এই মন্ত্র বইলা যখন তীর মারবেন আমি মারা যাব। বাদশা কয়, সর্বনাশ, নিজের ইচ্ছা কইছে মরবো, আর অসুবিধা নাই। দেশের সব মানুষকে জরুরি ভিত্তিতে সবাইকে এক জায়গায় করছে দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী যদি কয় গড়ে যে থাকবে, এর গড় শুদ্ধ উড়াই দিব, জীবনে কেউ গড়ে থাকবো? সব গেছে মারো। হয়তো মন্ত্র কি তা? মন্ত্র যে বলবো এটা আস্তে করলে হইতো না, সবার খানে খানে এটা পৌঁছাইতে হইব। খানে খানে যদি আপনি না পৌঁছান তা আমি আবার মরতাম না। সব বনাস প্রয়োজনে মাইক লাগাই দিব। তারে বাঁধছে, দেখো মন্ত্র ডাকো। মন্ত্রটা এইভাবে বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। আল্লাহর নাম লইয়া আমারে গুলি করবেন, মারা যাব। যেই মাত্র বিসমিল্লাহি রব্বিল গোলাম কইয়া যখন তীর মারছে, যুবক মারা গেছে। সুবহানাল্লাহ আসেনি? মারা গেছে। মারা যাওয়ার পরে ওই যে মানুষ আইছে সারা দেশের, এরা কয় সর্বনাশ, এই যুবক কোন রবের উপরে ঈমান আনছে, যেই রবের নাম নিতেই সে মারা গেল। আর এই বাদশা এই খুদাতে নিজেরে খুদা দাবি করে, খুদা হইয়াও এই লোকটারে মারতে পারলো না। কত বাহিনী লাগাইল, কত চেষ্টা করলো, তারে মারতে পারলো না। আর তার রবের নাম নেওয়ার সাথে সাথেই মারা গেল। ওই যুবক যেই রবের উপর ঈমান আনছে, আমরা সবাই তার কালেমা পড়ে ঈমান আনছি। নারায়ে তাকবীর! মারছে কয়জন রে? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কতজন? দেশের সব, কোন বর্ণনায় আসছে 12,000, কোন বর্ণনায় 30,000 মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। মরছে কয়জন? আর কালেমা পড়ছে 30,000। মন্ত্রী 3 জন রে মারার জন্য চেষ্টা চালাইছিল, তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। 3 জনকে তার রব মানে না, এখন 30,000 এর মানে না। বাদশার মেজাজ গরম নিয়ে হন, চান্দিপুরা গরম। হায় রে হায়, 3টারে মারলাম, এখন 30,000 কালেমা পড়ছে। 3টা থাকলে ভালো আছে, দরবার লাগছে নি? কিন্তু এই বাদশা ছিল জালেম। বলুন কি ছিল? আবার বলুন কি? জালেম। ইয়াদ রাখবেন, এই জালেম বাদশা কত নিকৃষ্ট কাজ করছে, যেই কারণে আল্লাহ সূরা বুরুজ নাজিল করে বুরুজের ভিতরে এই ঘটনাগুলি তুলে ধরছে। এটা কত বড় জালেম ছিল চিন্তা করেন। এই বাদশা করলো কি, 30,000 মানুষ দিয়ে কালেমা পড়ছে, এটা আর সহ্য করতে পারে না। এর ভিতরে জিদ এবং তার ভিতরে মারাত্মক অহংকার, যে 30,000 কালেমা পড়ছে, 30,000 মেরালাম আমি। চিন্তা করছে কি পরিমাণ ভাগ হয়েছে। এটা ভাদ্র মাসের কুত্তা এরা কামড়াইছে। 30,000 কালেমা পড়ছে, 30,000 মেরালাম। যুবক ভাই, এই বাদশা 30,000 মানুষকে মারার জন্য একটা প্রস্তুতি নিছে। 30,000 মানুষ তারে রব মানে না, বেতায় ব্যতীত হইয়া বাদশা পাগল 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 হয়ে গেছে। কুত্তায় কামড়াইলে যেইভাবে পাগল হয়, এইভাবে পাগল হইছে। এর কথা হলো, 3টারে মারলাম, 30,000 কালেমা পড়ছে, বরদাস্ত করতে পারলাম না। সেনাবাহিনীর অর্ডার দিল, বিশাল বড় একটা গর্ত খনন করো। পাইছেন নি গর্ত? কইসলাম নি গর্তের কথা আইব। এই হলো গর্ত। যুবক ভাই,
সূরা বুরুজের ভিতরে আল্লাহ 4টা কসম করে বারবার বলেছে, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আমি বলেছিলাম গর্ত বুঝবেন না, এখন বুঝছেননি গর্ত। এই জালেম বাদশা 30,000 মানুষকে মারার জন্য বিশাল একটা গর্ত খনন করছে। আল্লাহ কয় কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন পাইছেননি ঘটনা? এই যুবক ভাই, জালেম বাদশা বিশাল একটা গর্ত খনন করিয়া গর্তের মধ্যে আগুন ধরায়া দিছে। আমি বলেছিলাম আন্নারি যাতির ওয়াকুদ, ধাউ ধাউ করে গর্তে আগুন জ্বলছিল। কইছিলাম নি? বলছিলাম কিসের আগুন বুঝবেন না, এখন বুঝছেন নি? গর্তের ভিতরে আগুন ধরায়া দিল, দাউ 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 করে গর্তের ভিতরে আগুন জ্বলছিল। আন্নারি যাতির ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। যুবক ভাই, সে গর্তের ভিতরে আগুন জ্বলছিল, আর ওই জালেম বাদশা মানুষগুলিকে ধরে ধরে টেনে টেনে গর্তের ভিতরে ফালাইতেছে। জবান বন্ধ রাখবেন না, নাউজুবিল্লাহ বলেন। কত বড় জালেম! আল্লাহর উপরে ঈমান আনার কারণে মানুষগুলাকে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করলো। দাউ দাউ করে আগুন জ্বলছিল গর্তের ভিতরে। সেই আগুনকৃত গর্তের মধ্যে ঈমানদার মুসলমানদেরকে সেই বেঈমানের বাচ্চা জালেম সবাইকে ওই গর্তের ভিতরে ঢুকায়া দিল। মানুষগুলি জিন্দা আগুনে জ্বলে গেল, কিন্তু আল্লাহর কসম একজন মানুষও কালেমা ছাড়ে নাই। নগদ ঈমান আনার পরে নগদই ঈমানের এত পরীক্ষা। সুবহান। মুসলমানের ঘরে জন্ম লইয়া, মুসলমানের ঘরে মুসলমান হওয়ার পরেও আমাদের ঈমান এত শক্ত না। আমরা এখন ঈমান আনলে সকালে 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। আর আজ থেকে 1500-1600 বছর আগের ঘটনা, নবী দুনিয়াতে আসার 80 বছর আগে নগদ ঈমান আনার পরে আল্লাহর পরীক্ষা তাদের উপরে শুরু হয়ে গেল। পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, আগুনের মধ্যে জীবন দিয়া দিল। ঈমান ছাড়লো না, ঈমান ছাড়লো না। 30,000 মানুষ আগুনে পড়িয়া জীবনটা দিয়া দিল। 30,000 মানুষ আগুনে পড়িয়া জীবন দিয়া দিল। কিন্তু একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া গর্তের মধ্যে দাঁড়ায়া ছিল। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন গো, কি পরিমাণ ঈমান তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কতটুক পার্থক্য। নগদ ঈমান আনার পরেও নগদ ঈমানের পরীক্ষা দিয়া তারা উত্তীর্ণ হয়ে গেছে। যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনেন, ওই মহিলা তার নিষ্পাপ একটা ছোট বাচ্চার সাথে লইয়া এখন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। হে মালিক, আমি আপনার উপরে ঈমান এনেছি, আমি বারবার আগুনে ঝাঁপ দিতে রাজি। আমি আমার সামনে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে। ঈমানের পরীক্ষার জন্য আমিও কিন্তু গর্তের মধ্যে পড়তে রাজি আছি, কিন্তু আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়া পড়ি। কলিজায় মানে না। স্বাভাবিক একটা মা তার সন্তানটারে লইয়া আগুনে ঝাঁপ দিতে চায় না, মার কলিজায় দেয় না রে। আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনে ঝাঁপ দিয়া পড়ি। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ওই ছোট বাচ্চার জবানটা খুলে দিছে। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ছোট বাচ্চার ঈমান, ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, মা গো, 30,000 মানুষ তোমার চোখের সামনে ঈমানের পরীক্ষায় পড়ে গেছে গো মা। আগুনে পড়তে দেরি, আল্লাহ তুই জান্নাত পেতে দেরি নাই। মা গো, একটা সেকেন্ড দেরি করবা না, শয়তান তোমারে ধোঁকা দিবে গো মা, জান্নাত থেকে তোমারে বঞ্চিত করবে। আমার চিন্তা করো না, আমারে লইয়া আগুনে ঝাঁপ দাও। মা তার সন্তানের
জবান দিয়া যখন কথা বলতে শুনলো পাগল হয়ে গেছে, সাথে সাথে বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি করে নাই। জোরে কোন সুবহান। ছোট বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিল। একে একে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। ওই জালেম বাদশার অর্ডারে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে কারীমের মধ্যে বলেন, আন্নারি যাতিল ওয়াকুদ, আগুন দাও দাও করে গর্তের ভিতরে জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ, তখন তারা সেই গর্তের কিনারায়, কোন গর্তের কিনারায়? যে গর্তের ভিতরে ঈমানদাররা আগুনে পড়ে ছাই হয়ে গেছিল, যে গর্তের ভিতরে ঈমানের পরীক্ষা দিতে গিয়া আগুনের মধ্যে ঝাঁপ দিছে, সেই গর্তের কিনারায় জালেম শাসকের বাহিনীরা মদ্যপান করছে, হারাশি তামসা করছে। ঈমানদাররা আগুনে জ্বলে রে, বেঈমানের বাচ্চাগুলি গর্তের কিনারায় বৈশা বৈশা তারা লাফায়। কথা কি বুঝতেছেন আমার? গর্তের কিনারায় বসিয়া বসিয়া তারা মদ্যপান করে আর তারা আনন্দ উল্লাসে লাফাইতেছিল। আল্লাহ এই কথাটা কোরআনে সূরা বুরুজের আয়াতে 6 নম্বর আয়াতে বলেন, ইযহুম আলাইহা কুউদ। আল্লাহ বলেন তখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল। এরপরে বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই বেঈমানগুলি আগুনের কিনারায় বসা ছিল, গর্তের কিনারায় বসা ছিল, ঈমানদাররা আগুনে জ্বলছিল। সেই দৃশ্যটা তারা বসে বসে নিজের চোখে দেখছিল। কথা কি আমার বুঝতেছে? এই দৃশ্যটা বেঈমানের বাচ্চাগুলি বৈশা দেখছিল, আনন্দ ফুর্তি করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ঈমানদারের সাথে যা কিছু হয়েছিল বেঈমানরা কিন্তু তা দেখেছিল। এরপর আল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার যুবক ভাই, বলুন তো, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্নটা ছেড়ে দিলাম, বিবেকের কাছে প্রশ্নটা ছেড়ে দিলাম। বলুন তো দেখি, 30,000 মানুষের কোনো অপরাধ ছিল? জোরে বলেন, অপরাধ ছিল? 30,000 মানুষের কোনো অপরাধ ছিল না। নিষ্পাপ বাচ্চাটার কোনো অপরাধ ছিল না। ঠিক তেমনি ভাবে 30,000 মানুষের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, কেন রে? তারা আল্লাহর উপরে ঈমান আনছে। কথা হয় না? একটাই অপরাধ, কেন আল্লাহর উপরে তারা ঈমান আনলো। এই জন্য আল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারদের কোনো দোষ ছিল না, ঈমানদারের কোনো শত্রু ছিল না, ঈমানদারের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, কেন রে? তারা আল্লাহর উপরে ঈমান আনছে। ঠিক নেই? যুবক ভাই, সূরা বুরুজ রব্বে কারীম নাজিল করার পরে, সূরা বুরুজ নাজিল করে সান্ত্বনা দিল সাহাবায়ে কেরামদের ইয়াদসিনী। জোরে কই না? কেন নাজিল হইল? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। কথা বলেন, আপনার আর কি খারাপ লাগতেছে? হুজুর আয়া পড়ছে, আর 5টা মিনিট হুজুরে আপনারা নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথাটা একটু মনোযোগ দেন। হুজুর সেই যে ওনার আগ পর্যন্ত বিরক্ত লাগতেছে আপনারা। যুবক ভাই, সূরা বুরুজ কেন নাজিল হইল গো? কোন কারণে নাজিল হইল? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। আল্লাহ তখন জানায় দেন, যে সময় সাহাবায়ে কেরামরা হাবিবে কিবরিয়ার কাছে বলতে লাগলো, হাবিব আমার আর বরদাস্ত হচ্ছে না গো নবী, আর সহ্য করতে পারি না গো নবী, আপনি বলেন না আসমান থেকে যেন সাহায্য আসে। আল্লাহর নবী তাদেরকে সান্ত্বনা দিছিল, সাহাবীরা রে
আসমানি ফয়সালা হওয়ার আগে যদি মৃত্যুবরণ করস, শাহাদত বরণ করস, ওয়াদা দিলাম আমি নবী হইয়া, ওয়াদা দিলাম জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন, নবী গো, আমি তারকার কসম করে বললাম গো নবী, আমি তারকার কসম করে বললাম, নক্ষত্রের কসম করে বললাম, কিয়ামত দিনের কসম করে বললাম, আরাফাতের দিনের কসম, জুমার দিনের কসম, যেদিন বিচার হবে সেই দিনের কসম। চারটা কসম কেড়ে রব্বে কারীম বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। কথা বলেন, রব্বে কারীম বলেন, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। জালেম কারা? গর্ত খনন করছে যারা। কথা হয় না? যুগে যুগে জালেম ছিল, এইভাবে নির্যাতন চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ফেরাউনও কিন্তু জালেমগিরি করছে, কিন্তু কেউ টিকতে পারে নাই। বলুন, টিকতে পারছে? ফেরাউন 90,000 শিশুরে জবাই করছে রে। বলুন তো কত হাজার? 90,000 শিশু জবাই করিয়া নীল নদে ভাসায়া দিছে ফেরাউন। একটাই মাত্র কারণ, মুসা নবী যেন দুনিয়ার মুখ না দেখতে পারে। বলুন, রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ। আরো জোরে, মালিক চায় মুসা পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করবে, কিন্তু ফেরাউন না কয় কোন পুরুষ সন্তান দুনিয়ায় রাখবো না। মারতে মারতে 90,000 শিশুরে জবাই কইরা নীল নদ লাল কইরা ফালাইল, সব শিশুরে মাইরা ফালাইছে। আল্লাহ কয়, ফেরাউন না রে, আমার মুসা নবীরে আসতে দেস না, তোর খাওয়াইয়া তোর পরাইয়া তোর ঘরে লালন পালন করব। মুসা নবী কার ঘরে বড়ইছে? কথা হয় না? ফেরাউন ক্ষমতা পাইয়া নিজেরে দাবি করছে রব। রব কি দাবি করছে? নিজেরে খোদা দাবি করছে। আল্লাহ ফেরাউনও ছাড় দিছে, কিন্তু যেদিন ধরছে তো সুবাইতে সুবাইতে মারছে। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। নমরুদ্দাও নিজে ক্ষমতা পাইয়া খোদা দাবি করছে। খোদা হয় না? দি নমরুদ বলে, আমি তো খোদা। গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ নমরুদ্দারে দিছিল, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। একটা দুইটা দেশ নয় গো, গোটা পৃথিবীর রাজত্ব 4 জন বাদশাকে দিছিল। এর মধ্যে নমরুদ্দারে আল্লাহ দিছে। নমরুদ্দা খোদাই পাইয়া আসমানের মধ্যে তীর মারে। তীর মাইরা কয়, আল্লাহরে মাইরা ফালাইছি। আল্লাহ কয়, ফেরেশতারে তীরের মধ্যে রক্ত লাগাইয়া দেয়, একটু ঠান্ডা হোক, একটু আনন্দ করুক। তীরের মধ্যে রক্ত পাইয়া নমরুদ্দা ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো বাগলো ডান্সের আয়োজন। মানছে জিগায়, নাচস কেড়ে? কয়, আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। কিভাবে মারলেন? তীরের মধ্যে রক্ত লাগাই দিছি। দেখ, আসমানে তীর মারছি, রক্ত লাগ গেছে, আল্লাহ মরে গেছে। এ নাচে কুশির চুড়ে। সেই নমরুদ্দার আল্লাহ ছাড় দিছে, কিন্তু ছাইরা দিছে না। কথা কইনা? দি ছাড় দিছে, কিন্তু ছাইরা দেয় নাই। নমরুদ্দার আল্লাহ জুতা দা ফিরাইয়া মারছে। কি দিয়া? জুতাটা পিটাইতে পিটাইতে পার্লামেন্টে বসাইয়া জুতাদা নমরুদ্দারে ফিরছে। মরছিনি? ক্ষমতার অপব্যবহার চিরদিন চলে না। আমার যুবক ভাই, আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্তকে খনন করলাম, ওই জালেম বাদশা 30,000 মানুষকে কালেমার অপরাধে আগুন দিয়া পড়ছে। আল্লাহ সেই সূরাটা নাজিল করিয়া নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিয়া বলেন, আল্লাহর নবী শোনায় বলেন, সাহাবীরা রে, দিল নরম করবি না, মন ভাঙবি না। ইমানের পরীক্ষা চলতেছে, ইমানের পরীক্ষা চলতেছে। এই মুহূর্তে যদি তোরা শাহাদাত বরণ করস,
আমি নবী গ্যারান্টি দিলাম জান্নাত তোদের জন্য ওয়াজিব। জুনে কোন সুবহান। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিছে, ইসলামের জন্য জীবন দিল। হযরত বেলাল মার খাইছে, খাব্বাব মার খাইছে, সুমাইয়া শাহাদাত বরণ করছে, আম্মার শাহাদাত বরণ করলো। একে একে সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করতে লাগলো। আর বেলালে তো মারতে মারতে কালো বেলাল ছিল, লাল হয়ে গেছে। খাব্বাব শরীরের মধ্যে কোনো গোস্ত ছিল না। জানতে চাই বলুন তো কিসের অপরাধে? কথা হয় না। ঈমান আনার কারণে। আমার যুবক ভাই, তোমার ভিতরে যদি ঈমানটা বড় শক্ত হয়, আল্লাহর কসম পরীক্ষা তোমার কাছে আসবে। যার ঈমান যত বেশি মজবুত, তার পরীক্ষা তত কঠিন। সমাজের সুদখোর আর ঘুষখোরের উপরে পরীক্ষা আসে না। সমাজের দুর্নীতিবাজ টেন্ডার বাচ্চাদাবাদের উপরে পরীক্ষা আসে না। পরীক্ষা তো আসে যারা আল্লাহওয়ালা, যারা তাহাজ্জুদের সময় যায় নামাজে বসিয়া দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারও কান্দে। মুসিবত তাদের উপরে আসে, কারণ ঈমানের পরীক্ষা দিতে হয় রে ভাই। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইলে আল্লাহ তোমার জন্য জান্নাত। আমি আপনাদের কাছে বলি, আজকের এই মাহফিল থেকে একটা কথা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, জালেমদের প্রতি আল্লাহর কি? আরো জোরে। সেটা যদি গ্রামের একজন জালেম হয়, গ্রামের একজন সর্দার যদি জালেম হয়, তার উপর আল্লাহর অভিশাপ। কথা হয় না? একটা গ্রামের সালিশ করে যিনি, উনিও যদি জালেম হয়, তার উপর আল্লাহর অভিশাপ। থানা পর্যায়ে যদি কেউ তাকে, সে যদি জুলুম করে, তার উপরে আল্লাহর অভিশাপ। জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, দেশ পর্যায়ে যদি তাকে, সেও যদি জুলুম করে, তার উপরে আল্লাহর অভিশাপ। চারটা কসম কইরা কইছে, দূরে কোন কয়টা? চারটা কসম করছে গো। আবার মানে চারটা কসম করছে। চার কসম কাইয়া কয়, নবী গো জানায়া দেন জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। যুবক ভাইরা আমার, এই মাহফিল থেকে শেষ একটা কথা হলো, সূরা বুরুজ নাজিল হওয়ার কারণ ছিল যখন নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল, আকাশ বাতাস যখন মুখরিত হয়ে গেল, কান্নায় বাড়ি হয়ে গেল, ঠিক আল্লাহর পক্ষ থেকে সূরা বুরুজটা নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়া দেয়। সুবহানাল্লাহ। যুবক ভাই, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, একটাই আবদার, ঈমানের পরীক্ষা আসবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। জোরে হয় না? কিন্তু আমরা ঈমানের পরীক্ষা দিব দূরের কথা, গুনাহের প্রতিযোগিতায় আমরা এখন আছি। এক সমাজে নমাজে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে এখন শুধু গুনাহের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? গুনাহ দিয়ে পড়ে ফেলাইছে। এই যে গজবের কদিন আগে খেলা গেছে, খেলা হইল কি আমার দেশে না বাহিরের দেশে? নাচে কোন দেশে? নাচতে থাক, নাচা কই যাইব? নাচতে নাচতে জাহান্নামে যাবে। কথা ঠিক নেই? জনমের নাচা নাচ, কোনো অসুবিধা নাই। আর এক দেশ খ্রিস্টানের খেলা, তুই নাচস কেনে? মুসলমানদের মাইরা লাই খেলার লাগিয়া। বাস্তব না বাস্তব? নাচতে থাকো। জুড়ে বলেন, নাচলে কই যাইব? জাহান্নামে যাব। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো ঘাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো ঘাও। মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। ওর নাচা কই যাইব? নাচতে থাক, কিন্তু ঠিকানা কোথায়? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো ঘাও। মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। কথা কোন ঠিক নেই? মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। আরে মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক নেই? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবাম, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দুলাই নাচিবা। কষ্ট হয় আপনারা? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবাম,
মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দুলাই নাচিবা, আরে ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি। কথা হয় না? ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। কবরস্থান গজল গায়ে লাভ নাই। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ